সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি ফ্যানের কয়েল খুলেছি। ফ্যানটি খোলার পর প্রথমে আমাদের যে সম্পূর্ণ যে চারটি তার থাকে, রানিংয়ে দুটি এবং স্টার্টিংয়ে দুটি তারই কিন্তু এখানে শর্ট হয়ে যাওয়ার কারণে আসলে মূলত ফুল কয়েলটি যায় নাই, কিন্তু এখানে যেই ফ্যানের যে লুপের যে তারগুলো আছে সেই তারগুলো কিন্তু আসলে মূলত নষ্ট হয়ে গেছে। আর এখানে একটি কয়েল নষ্ট হয়েছে। তো আমরা যে কাজটি আছে সেই কাজটি করার জন্য চেষ্টা করব, সম্পূর্ণ কাজটি করব এবং দেখানোর জন্য চেষ্টা করব সম্পূর্ণ কাজটি কিভাবে করি সেই জিনিসটি। তো এখান থেকে সর্বপ্রথম ফার্স্ট আমরা আমাদের যে ইয়েটি আছে, যে মানে লোবের যে তারগুলো আছে সেই তারগুলো আমরা প্রথম ফার্স্টে আস্তে আস্তে করে সরিয়ে নেব। তারপর আমরা সিরিজ লাইন দিয়ে মেপে দেখব আমাদের যে লাইনটি সিরিজ লাইন দিয়ে মেপে দেখব আমাদের সবগুলো কোরগুলো ঠিক আছে কিনা। আমরা প্রথম ফার্স্টে শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পর বিদ্যুৎ থেকে তারগুলো আস্তে আস্তে করে বাইর করে দেব। তারপর সম্পূর্ণ কয়েলের যেই লুপ বাঁধাই সেই লুপ বাঁধাইটা কীভাবে করা হয় সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব। তো আসলে মূলত প্যান্টটি নিয়ে এসেছিলাম এবং এটি একটি বেয়ারিংয়ের সমস্যা। বেয়ারিংটি জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে মূলত এই জিনিসটা হয়েছে। এখানে পুড়ে গেছে, যে লুপগুলো আছে সেই লুপগুলো পুড়ে গেছে। এখান থেকে আমরা প্রথম ফার্স্টে আমাদের যে প্লাস আছে সেই প্লাস দিয়ে একটা একটা করে আস্তে আস্তে কিন্তু আমরা এখানে নরম করে নেব। যেহেতু বানিশ করেছিল, বানিশটি কিন্তু শক্ত হয়ে হার্ড হয়ে গেছে। যেই ইয়েটি আছে, আমাদের যে পাইপটি আছে সেই পাইপটি কিন্তু হার্ড হয়ে যাওয়ার কারণ হার্ড হয়ে গেছে। এবং কি এই হাড়টা প্রথম পাশটা আমরা শুকিয়ে নেব, নরম করে দেব। তারপর আমরা তারটি আস্তে আস্তে করে টান দিয়ে শুটানোর জন্য চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আশা করি কয়েলের যে কোনো সমস্যা হলে অতি দ্রুতই কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো আমরা আমাদের যেই তারটি আছে সেই তারটি কিন্তু আমরা আস্তে আস্তে করে খুলে নিচ্ছি এবং এখানে একটু ছোট করে কেটে নেব। কাঁটাটা দিয়ে কাটি, এখানে খুলে নিলাম। প্লাস অপর আরেকটি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমরা এক এক করে সম্পূর্ণগুলো খুলে নেব। তারপর আমরা এখান থেকে যে কয়েলটাতে সমস্যা হয়েছিল সেই কয়েলটার উপরে যে বানগুলো আছে, কয়েলের উপরে যে বান দিয়েছিল সেই বানগুলো হালকা করে ছুটিয়ে নেব, খুলে নেব। খুলে নেওয়ার পর তারপর আমরা কিন্তু আবার পুনরায় বাধাই করব। এখন আমরা আমাদের সিরিজ লাইন দিয়ে চারটি যে মাথা আছে, রানিংয়ের দুটি এবং স্টার্টিংয়ের দুটি, সেই দুটি তার কিন্তু আমরা চেক করব। চেক করার পর বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করার জন্য চেষ্টা করব। এখানে যে চারটি লোব আছে, তার আছে চারটি মাথা, রানিংয়ের দুটি এবং স্টার্টিংয়ের দুটি। তো আমরা সবসময় রানিংয়ের ভিতরের সাইডটা প্রথম যে বাইরের সাইডটি আছে সেই সাইডটি ধরবো, প্লাস স্টার্টিংয়ের আমরা ভিতরের সাইড ধরবো। স্টার্টিংয়ের তার কম, রানিংয়ের তার বেশি। একটি জিনিস অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই রানিংয়ের তার বেশি না স্টার্টিংয়ের তার বেশি। তাদের জন্য বলতেছি, আসলে ভাই রানিংয়ের সবসময় মোটর হোক বা আপনাদের এই ফ্যানের কাজ হোক, সেক্ষেত্রে কিন্তু রানিং এবং স্টার্টিংয়ের ক্ষেত্র আলাদা থাকে। রানিংয়ের প্যাচ সবসময় বেশি থাকে অথবা রানিংয়ে মোটা তার হয়ে থাকে, ঠিক আছে। আর এবং ইয়েতে হচ্ছে মোটরের ক্ষেত্রে রানিংয়ের মোটা তার এবং আমাদের যেই আছে স্টার্টিংয়ের চিকন তার হয়ে থাকে। প্যাচ সংখ্যাও বেশি হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে রানিংয়ে এবং স্টার্টিংয়ের ক্ষেত্রে। তো এই জিনিসটা আসলে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন, অনেক ভাই ফোন দিয়ে জানতে চান। তো আমরা চেষ্টা করতেছি সেই ধরনের ভিডিওটা আসলে মূলত ফ্যানের মাধ্যমে দেওয়ার জন্য, ফ্যানের মাধ্যমে দিয়ে আপনাদের বোঝানোর জন্য। তো এখন আমাদের সম্পূর্ণ ইয়েটি করা হয়ে গেল, কয়েলটি খোলা হয়ে গেল। এখন আমরা সিরিজ লাইন দিয়ে আমাদের যে
লুপের যে তারটি আছে সেই তারটি আমরা চেক করব। মানে চারটি রানিংয়ের দুটি স্টার্টিংয়ের দুটি মাথা ধরবো আমাদের যে কোয়ালিটি খারাপ আছে কিনা ভালো আছে সেই জিনিসটি জানার জন্য। একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানে যদি আমি শর্ট দিই, স্টার্টিং ধরলাম ওকে, রানিং ধরলাম ওকে। এখন আমাদের মেন সমস্যা হচ্ছে সেম শট আছে কিনা সেটি দেখব। বডি শট আছে কিনা তাও দেখব। বডি শট নেই, সেম শটে নেই। ওকে, আমাদের লুপটি সমস্যা হয়ে যাওয়ার কারণে আসলে মূলত এখানে যে কোয়ালিটি একটু পুরো আছে সেখানে আমরা একটু বার্নিশ করে দেব। এখানে আমরা বার্নিশ করে দেব। তো আসলে মূলত যে সমস্যাটির জন্য বেয়ারিংয়ের সমস্যার কারণে কিন্তু বেয়ারিংটি যখন জাম হয়ে যাওয়ার কারণে আসলে মূলত এই ফ্যানের যে লুপটি আছে সেই লুপগুলো মানে পুড়ে গেছে। তো কয়েলের উপরে কোনো আঘাত আসে নাই, এখানে একটু হয়তো যে সমস্যাটি একটু কালো হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে যেই লুপের যে তারগুলো একসাথে ছিল সেই একসাথে থাকার কারণে কিন্তু আসলে মূলত শর্ট হওয়ার কারণে হালকা একটু এফেক্ট হয়েছে। তো এখানে আমরা কিন্তু আবার বার্নিশ করে দেবো। বার্নিশ দিয়ে আমরা আগে লুপটি বাদাই করব, তারপর অবশ্যই আমাদের বাকি কাজগুলো দেখানোর জন্য চেষ্টা করব। তো আমরা লুপের যেই মাথাগুলো আছে সেগুলো খুলব। চারটি ওয়্যার আছে, সেই চারটি ওয়্যার থেকে আমরা যে ইয়েগুলো আছে সেটি মানে রাং জ্বালাই দিয়েছিল সেই জ্বালাইগুলো আমরা খুলবো। খোলার পর এখানে আমরা হয় ব্লেড দ্বারা অথবা দিয়ে এরকম ব্লেড দিয়ে বা আগুন দিয়েও কিন্তু করা যায়। আসলে মূলত আমরা ব্লেড দিয়ে করার জন্য চেষ্টা করব। আমরা ইনসুলেশনটি উঠিয়ে নিলাম, তার উপর থেকে ইনসুলেশনটি উঠানোর পর তারপর আমরা আমাদের কয়েলের লুপগুলো বানবো। তো তার ফাঁকে বলে নিচ্ছি, যদি যারা এখন আমার ভিডিও ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যে কোনো মতামত থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমরা আমাদের লোবের তার নেব। লোবের তার চারটি লোবের তার হবে, রানিংয়ের দুটি, স্টার্টিংয়ের দুটি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লাল এবং কালো দুটি তার নেব। একটি তার আগে মাপ দিয়ে নেব, যে কোনো একটি তার মাপ দেবো। এই মাপে আমরা চারটি তার কেটে নেব। যেমন এরকম তার নিয়েছি আমরা দুটি প্রান্ত মাথার, লাল একটি কালো একটি, সেরকম চারটি তার নেব। তো আমরা প্রথম পাঁচটি এখান থেকে আমরা একটি মাপ নিয়ে নেব। এখানে আসার পর এখানে আসবে, বা ওই দিক দিয়ে আমি দিতে পারি, এদিক দিয়েও দিতে পারি, সমস্যা নেই। তো আমার এদিক যেহেতু কম আছে সাইডটা, তার জন্য আমরা এদিক দিয়ে দেবো। এখানে আনার পর এখান থেকে মাপ নেবো, এখান থেকে উপরে ডান্ডার উপরে ম্যাক্সিমাম কমে 2-3 ইঞ্চি রেখে দেবো।
যে একটা মাপ দিয়েছি সেই একটা মাপের অনুযায়ী আরও 3টি আমরা কেটে নেব। তাহলে বোঝার একটা সুবিধা হবে। সেই জিনিসটা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে এক সমান রাখাটা হয় কেন বা রাখি কেন। অনেকে ছোট বড় করে দেয়, তো ছোট করারও কারণ আছে বা সমান সমান রাখারও কিন্তু কারণ আছে। যেহেতু আমি 4টা তারই এক সমান তার নিয়েছি, এখানে 4টা তারের মাথা এক সমান ধরেছি, এখানে ধরেছি, প্লাস হচ্ছে এখান থেকে আমি 4টা তারের মাথা কেটে দেব। 4টা তার এক সমান দেখতে পাচ্ছেন, এক সমান। এখান থেকে 2টা তার এবং এদিকে 4টা তার, এদিকে 4টা, এদিকে 4টা, লাল 2টা কালো 2টা। তো এখানে রাখলাম, রাখার পর এভাবে 4টি মাথা কিন্তু কীভাবে গ্যাস কেটে নিতে হবে। 4টি তারের মাথার আসলে মূলত সেরকম গ্যাস কেটে নিতে হবে। আমি দেখাচ্ছি, জুমটা ক্লিয়ার করে। এরকম 4টি তারের মাথা কিন্তু গ্যাস কেটে নিতে হবে। চারটি তারের মাথা গ্যাস কেটে নিলাম। প্রথমে আমরা স্টার্টিংয়েরটি ধরবো। স্টার্টিংয়ের মানে প্রথম যে ইনপার্টের একটা ধরবো। 4টি লাইন আসলে মূলত হচ্ছে আমরা প্রথম ফার্স্টে যে বলেছিলাম 4টি তার কিন্তু সমান সমান কেটেছি। তার কারণ হচ্ছে এখানে আমরা যখন যে কয়েলটি 2টি আছে সামনে এবং 2টি হচ্ছে পিছে, তো আমরা যখন এখানে একটি তার ধরবো এবং অপর আরেক দিকে যখন আরেকটি তার ধরবো, তো এখানে তার ধরবো, তার ধরার পর তখন আমাদের এখানে কিন্তু মানে আকপিচ হয়ে গেল। আকপিচ হওয়ার কারণটা হচ্ছে, আকপিচ হলে ওদিক দিয়ে আমাদের বোঝার সুবিধার জন্য, যেমন এখানে আমাদের মাথাটা কিন্তু ছোট বড় হবে, ছোট বড় হবে। তো ছোট যে পার্টটি সেটি হচ্ছে আমাদের পিছের পার্ট এবং যে সামনের পার্ট। তো আমরা যখন ক্যাপাসিটার ফিটিং করব এক সাঞ্চি কিন্তু আমাদের মানে যে উল্টা বাউ সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর যে জিনিসটা হচ্ছে এখানে 3 তারে কানেকশন করা হয় কিভাবে যেই সিলিং ফ্যানের যে 3 তারে কানেকশন করা হয়, তো সেটি হচ্ছে এখানে একটি কালো তার এবং এখানে একটি লাল তার। আর এখানে মানে কালো তার, এখানে লাল তার ব্যতীত এখানে 2টি মাথা অ্যাডজাস্ট করে দিয়ে কিন্তু হয়তো যে কালো একটি তার দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। আর এখানে একটি দিবে অন্য একটি কালার, বা এখানে লাল দিবে, লাল এবং অন্য একটি কালার, মানে 3টি তারে কিন্তু মানে 3 তারে যখন হবে তখন 3 তারের কানেকশনটা কিন্তু 3টি কালার তার হবে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে মূলত 3 তার দিয়ে করা হয় কিভাবে, এখানে তো 4টি মাথা, সেই মাথা থেকে 2টি মাথা, যেমন আমাদের যে কয়েলের রানিংয়ের এবং স্টার্টিংয়ের শুরুর যে প্রান্তটি আছে সেই শুরুর প্রান্তটি কিন্তু আমরা এখানে কয়েলের যে লোবের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো অ্যাডজাস্ট করে একটি তার দিয়ে দিল। একটি তার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নিউট্রাল হয়ে গেল, মানে সেম শট, যেটি হচ্ছে রানিং স্টার্টিংয়ে 2টি সেম হয়ে গেল শর্ট হয়ে। এবং আরেকটি হচ্ছে এখানে যে রানিংয়ের একটি স্টার্টিংয়ের একটি, এখান থেকে লাল দিতে হবে কিন্তু স্টার্টিং, যেটা আমাদের ক্যাপাসিটার সাথে এবং যেই মেনল্যান্ডের যেই 220 ভোল্টের যেই ফেস তারটি, সেই ফেস তারটি কিন্তু এই তারটির সাথে কানেকশন হবে এবং এই তারটি খালি ক্যাপাসিটারের মাধ্যমে থাকবে। যেমন আমি যদি বোঝাতে যাই, যেমন আমাদের ক্যাপাসিটার লাইন দিলাম আমরা এরকম দুইটা হলে আমাদের এই এখানে যেই তারটি দেখতেছেন, এখানে একটি তার, এখানে একটি তার, এই 2টি তারের সাথে 2টি তারের ক্যাপাসিটার সংযোগ হবে। সংযোগ হওয়ার পর এখানে যে মাথাটি আছে সেই মাথাটির সাথে খালি আমাদের যে লাল তারের বা যে ফেজে 220 ভোল্টের কারেন্ট ইন হবে, প্লাস এখানে আর কিছুই হবে না, প্লাস এখানে 220 ভোল্টের যে রানিং এবং স্টার্টিংয়ের তারটি যেই জোড়া দেওয়া হলো, একসাথে জোড়া দিয়ে একটি তার বার করা হলো কালো তার, সেই কালো তারের সাথে কিন্তু নিউট্রাল হয়ে যাবে। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে অনেকে অনেক রকমের প্রশ্ন করেন, তার জন্য কিন্তু আসলে মূলত ভিডিওটা করতেছি বোঝানোর সুবিধার জন্য। তো এখান থেকে আমরা আমাদের যে ইয়েটি আছে, স্টার্টিংয়ের যে তারটি আছে সেই তারটির সাথে আমরা মিডল সেন্টার মানে ফাঁকা করে এখানে কিন্তু আমরা
পেস্ট দিয়ে ঘুরিয়ে নেব। তারপর এখান থেকে কিন্তু আমরা তারটিকে চারদিকে মুড়িয়ে দেব। মিডিয়াম সেন্টারে দেওয়ার কারণ হচ্ছে তারটি যখন আমরা আধা ভাগ করে নিলাম, এভাবে আধা ভাগ করে নিলাম, ভাগ করে মিডল সেন্টার দিয়ে দেবো, যেহেতু তাতাল আমরা ব্যবহার করব না তার জন্য মিডল সেন্টার ফাঁকে রেখে আমরা এখানে চাপ দিয়ে দেবো, তাতাল আর ব্যবহার করব না। এখান থেকে আমরা মিডল সেন্টারে আরেকটি নিয়ে নিলাম। তো এটি আমরা 3 তারে কানেকশন করব, যেহেতু আমরা 4 তারের অ্যাভেলেবেল সবসময় করি, আজকে 3 তারে করব। তার জন্য আমাদের এখান থেকে যে তারটি আমরা পেঁচিয়েছিলাম সেটি আমরা খুলে নেব। এখানে যে কানেকশন তারটি আছে সেটি আমরা এর সাথে জোড়া দিয়ে দেব। আসলে ক্যামেরাটা হাতের অন্য সাইড হয়ে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিচ্ছি। খালি গাও যেহেতু তার জন্য ক্যামেরা অন্য দিকে দিয়েছিলাম। ওয়ারের সাথে আমরা লাগিয়ে দেব। যেমন এখানে যে জিনিসটি আছে সেটি হচ্ছে এখানে ছোট্ট একটু তার দিয়ে নেব। ছোট একটি তার আমাদের এখানে যে একটু লম্বা হয়ে গেছে তার জন্য ছোট একটি পাইপ দিয়ে নেব এটার ভিতরে। পাইপ দিয়ে যদি আমরা এটার সাথে দিই তাহলে একটু রাখতে হবে। আমরা কিন্তু ফ্রিজি এবং যে নিউট্রেলে বলতে পারেন বা রানিংয়ের একটি বা স্টার্টিংয়ের একটি যে কোনো একটি ধরলেও হবে। তারপরে কিন্তু আমরা শিওর হওয়ার জন্য কিন্তু আসলে মূলত এই জিনিসটা এখানে দেখাচ্ছি। যেমন এখান থেকে রানিংয়ের একটি নিলাম এবং এটি রানিংয়ের ভিতরে আমরা 5 দিচ্ছি, যেহেতু আর একটা কয়েলের সাথে লেগে যাবে তার জন্য এখানে 5 দেওয়ার কারণটি হচ্ছে এখানে 5 দিলাম। 5 দেওয়ার পর তারপর আমরা এখানে ধরবো যাতে এফেক্ট না আসে বা ছিঁড়ে না যায়, সেইভাবে করতে হবে। আস্তেভাবে ধরতে হবে যাতে ছিঁড়ে না যায়। এখানে মোট হয়ে গেল আমাদের একটি কয়েল। এখানে আমরা কিন্তু পাইপ দেব। পাইপ দেওয়ার জন্য
মোটা পাইপ নেব। মোটা পাইপ নিয়ে আমরা ওখানে আস্তে আস্তে করে ঢুকে দেব। এখানে রেখে দিলাম। এবং আমাদের এখন হচ্ছে একটি হচ্ছে রানিংয়ের একটি স্টার্টিংয়ের একটি বাকি রইল। তো রানিংয়ের একটির মাধ্যমে আমরা লাল তার লাগিয়ে দেব, যেটির সাথে আমাদের যে মেইন 220 ভোল্টের যে লাইনটি সংযোগ হবে। তারপর আমরা আরেকটি টিপ কেটে নেব, আরেকটি টিপ কাটবো এবং এখান থেকে টিউবের মাপটি নেব আমরা এখন পর্যন্ত। একটু বড় করে নিলাম। আমরা ব্যাস একটা রেখে দিলাম যেটি রানিংয়ের। এবং স্টার্টিংয়ের জন্য আমরা আরেকটি কালার নেব। যদি নীল কালারের একটি তার নেই সুবিধা হতো। নীল কালার তারটি ছোট হয়ে যাবে। যেমন আমরা নীল কালার একটি তার নিলাম, সেই তারটির সাথে কিন্তু স্টার্টিংয়ের একটি তার আমরা পেঁচিয়ে দেব। আমরা আরেকটি টিপ কাটবো। একটু বড় করে নিলাম, যেহেতু আমাদের চারটা পাইপ একসাথে হবে সেজন্য। এখান থেকে মূল জিনিস হচ্ছে বোঝার জিনিস যে তিন তারের কানেকশনটা কিভাবে করা হয়। আসলে মূলত তিন তারের কানেকশনটা কেন করা হয় বা কিভাবে করা হয় সেই জিনিসটির জন্য আসলে মূলত এই জিনিসটি বা ভিডিওটি করা। আসলে মূলত এখানে তিন তারে দেখানোর প্রয়োজন লাগে না, 4 তারে করা দরকার ছিল। এখানে আপনি দেখতেছেন যে আমরা লুপটি বাধাই করে নিই। আমরা এখন যদি আমরা আমাদের যে ইটি আছে সুতা যদি নিই, এখান থেকে যদি আমরা সুতা নিই, সুতাটিরে আমরা সুন্দর মতন আমাদের যে কয়েলের তার আছে সেই কয়েলের তারের সাথে তার দিয়ে ছোট্ট করে ইয়ে করে নিলাম। প্রথম পাশটি যেহেতু আমরা এখানে মাথাটি বেঁধে নেব, তার আগ থেকে আমরা শুরু করব। তার আগে থেকে শুরু করব, যেহেতু আমরা পুরো কয়েলটাই বাধাই করব তার জন্য সুতাটা একটু লম্বা করে নিলাম। এখান থেকে আমরা উল্টা দেব, যেহেতু টান দিলে যাতে একবার কিস হয়ে লেগে যায় তার জন্য।
এখান থেকে আমরা গিটটা দেব। প্রতিটা প্যাচে প্যাচে মানে কয়েলে কয়েলে আমরা কিন্তু আসলে মূলত এভাবে কয়েল দিয়ে ঢুকিয়ে এদিকে নেব এবং সোজা করে ছেড়ে দেব। ব্যাস, দিল আমাদের একটি, এবং অপর যে আরেকটি আছে সেটির সাথে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে নেব। কারণ হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা একসাথে নিয়ে নেব, যেহেতু তিন তারা আলাদা আলাদা বাঁধার আমার কোনো প্রয়োজন নেই, তার জন্য আমরা একসাথে করে নিয়ে যাব। একসাথে করে নিয়ে গেলে আমাদের আর দ্বিতীয়বার আর ইয়ে করতে হবে না, সুতো করতে হবে না। তারপর আমরা আরেকটি পার্ট নেব, আরেকটি গিটটা নেব, এখান থেকে ভিতর দিয়ে ঢুকিয়ে ভিতর দিয়ে নিয়ে আসবো এবং একটি সুতা উঠিয়ে দেব, ছেড়ে দেবো, এখানে ধরবো। বাস, আমাদের হয়ে গেল। তারপর এখান থেকে আমরা দ্বিতীয় আরেকটি পার্ট নেব, এখান থেকে আরেকটি পার্ট নেব। পাশের যে গিটটাটা আছে সেই গিটটাটা ধরে রাখবো, ধরে রেখে এখানে যে আরেকটি কয়েল আছে সেই কয়েলটিতে লাস্টে আমাদের বান হবে, আর বান হবে না। তারপর আমরা এখান দিয়ে তার টিপিয়ে আবার একটি গিটটা দেব। তারপর আমরা আবার ভিতর দিয়ে ঢুকিয়ে গিটটা দিয়ে নিলাম। আমরা আমাদের কয়লার তারটি কেটে দেব। ব্যাস, ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা বলবো, বুঝাবো। সেটি দেখতে পাচ্ছেন তিন তার, একটি হচ্ছে লাল, একটি হচ্ছে কালো, একটি হচ্ছে আমাদের মানে নীল কালার। তো এখানে মেন হচ্ছে ক্যাপাসিটরের যে লাইন সংযোগটি দেওয়া হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একবার দেওয়া সম্ভব না, ধাপে ধাপে দিলে সেই ধাপে ধাপে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন, বা এক ধাপে ভিডিওটি দেওয়ারও চেষ্টা করব। এখানে যদি আমরা লাল তারটি ধরি, সেটি হচ্ছে আমাদের মানে কমন বলতে পারেন, বা এই কালো তারটি দুটি যেহেতু অ্যাডজাস্ট, একটি রানিংয়ের একটি স্টার্টিংয়ের দিয়েছি, তার জন্য কিন্তু আমাদের এটা কমন, যেটি হচ্ছে দুটি তার একটি জোড়া সেক্ষেত্রে। আর এটিতে কিন্তু আমাদের ফেস তার হবে। অনেক সময় অনেক ফ্যানে দেখা যায় এরকম একটি গিটার দেওয়া থাকে, তো এরকম গিটারটা দেওয়া থাকে কেন, সেটির সাথে কিন্তু আমাদের ফেস কানেকশন হবে। হ্যাঁ, সেটির সাথে আমাদের ফেস কানেকশন হবে, এবং একটি নিউট্রাল খালি থাকে, সেটিতে কোনো কিছু থাকে না, একটি গিটটা থাকে, অনেক সময় গিটটা থাকে না। তো গিটটা থাকলেও বুঝতে হবে যে কালো তারটি আমাদের নিউট্রাল, নিউট্রাল তারের সাথে কানেকশন হবে, এবং একটি তার কিন্তু আমাদের খালি থাকে, কোনো গিটটা থাকে না, অন্য কালার। সেই কালার তারটিতেও মেন হচ্ছে কি আমাদের এখানে যে তিন তারের যে কানেকশন, এটির সাথে শুধু ক্যাপাসিটির একটি মাথা সংযোগ হবে, এবং লাল যে তারটি থাকবে সেটি কিন্তু একটি যে আমাদের ক্যাপাসিটির আরেকটি মাথার সাথে সংযোগ হবে। দুটি ক্যাপাসিটারের মাত্রার মাধ্যমে দুটি তার সংযোগ হবে, এবং যে 220 ভোল্টের এসি লাইনটি, সেই লাইনটি এখানে আমাদের যে লাল তারের যে কানেকশনটি আছে ক্যাপাসিটারের একটি টার্মিনালে হবে, এবং এই টার্মিনালটি খালি থাকবে। আর একটি টার্মিনালে কালো তার যেটি থাকবে, সেই কালো তারের মাধ্যমে আমাদের যে এসি কর্ডের নিউট্রাল সংযোগ হবে, ফেজ সংযোগ হবে, একটি খালি থাকবে। তো এখান থেকে আমরা গিটটাগুলো খুলে নিচ্ছি, এবং উপরের দিকে আমরা যেই হুল আছে সেই হুল দিয়ে কিন্তু আমরা উপর দিকে অপর প্রান্তে হুলটি দিয়ে উঠাতে হবে।
উঠিয়ে কিন্তু আসলে মূলত ফ্যানটি ফিটিং করতে হবে। তো এখানে যে বেয়ারিংটি সমস্যা হবে সেই লুপটি ওঠানোর পর আমরা কিন্তু আসলে মূলত বেয়ারিংটি চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আমরা কানেকশন করব। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আসলে মূলত যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, কারণ পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন কেমন হইলো বা কী আসে বিষয় বা কেমন বুঝতে পারলেন। অনেকেই অনেক সময় অনেক প্রশ্নই করেন, সেটা মূলত হচ্ছে সেই প্রশ্নটি অনেক সময় উপকারমূলক প্রশ্ন, অনেক সময় দেখা গেছে অনেক কথা বলেন, তো দেখা গেছে বা এই জিনিসটা কীভাবে করব বা কীভাবে করতে হবে সেই স্টোরি দেন বা সেই বিষয়ে ভিডিও দেন। তখন আমরা আসলে মূলত সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি বা আমি দেওয়ার জন্য চেষ্টা করি বেশিরভাগ। শুনছিল শুনতে পাইতেছি না। এখান থেকে তারটিকে আমরা বাইর করব। তারটিকে বাইর করার পর এই তারের সাথে কিন্তু আমরা আমাদের যে বাকি তিনটি তার আছে সেই তারটি কিন্তু আমরা জোড়া দিয়ে নেব। তিনটি তার এখানে সবটি তার একসাথে ধরবো, ধরে এখানে কিন্তু পেঁচিয়ে দেব। তারপর আমরা এখান থেকে উপরের দিকে বাইর করব। হাত দিয়ে কিন্তু আস্তে করে লাগাতে দিলে ছুটবে না। সমান করার জন্য আস্তে হাতে ঠেলা দিয়ে দেব এবং একটি একটি করে তার আমরা টেনে নেব। প্রথমে লাল তারটি বা কালো তারটি টানবো, যেটা নিচে আছে সেটি টানবো। প্রথমে কালো তারটি নেব, টান দিয়ে নিলাম। তারপর নীল কালার তারটি নেব, কালো তারটি আরেকটু টেনে নেব, লাল তারটি টানবো, হাত দিয়ে ধরে সরিয়ে দিলে সবচেয়ে বেটার হয়। তো এই হচ্ছে মোট আমাদের যে লুপটি বাঁধাই, এখান থেকে আমরা খুলে নেব। খুলে নিয়ে আমরা আবার পুনরায় চেক দেব আমাদের সিরিজ লাইনের মাধ্যমে যে লাইনটিতে কোনো ফল্ট হয়েছে কিনা বা ছিঁড়ে গেছে কিনা সেই জিনিসটির জন্য। এখানে একটু বাদ দিতে হবে, দিতে হবে চারা পরে দিন। এখানে আমাদের সিরিজ লাইন দিয়ে আগে চেক দিতে হবে ভালো মতন, যেহেতু আমাদের এই কালো তারটি হচ্ছে নিউট্রাল, যেহেতু রানিং এবং স্টার্টিং যোগ হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে নিউট্রাল, প্লাস যে লালটি থাকবে সেটি হচ্ছে রানিংয়ের, প্লাস নেভিগুলো কালার যেটি সেটা হচ্ছে স্টার্টিংয়ের। তো স্টার্টিংয়ের তারটি খালি ক্যাপাসিটারের সাথে, যেমন আমি আরেকটি ক্যাপাসিটার দেখাই, একটি ক্যাপাসিটারে কিন্তু দুটি টার্মিনাল, সেই দুটি টার্মিনালে যে কোনো একটি টার্মিনালের মাধ্যমে আমাদের এই নীল তারটি হবে, এই নীল কালার যে তারটি আছে সেই তারটি হবে। আমি দেখতেছেন নীল কালার যে তারটি আছে সেই তারটি হবে, নীল কালারের তারটি কানেকশন হবে আমাদের যে কোনো একটি টার্মিনালের মাধ্যমে, ক্যাপাসিটারের একটি মাথার মাধ্যমে এবং আরেকটি মাথার মাধ্যমে কিন্তু আমাদের যে লাল তারটি আছে সেই লাল তারটি কানেকশন হবে এবং কালো যে তারটি আছে সেই তারটি কিন্তু আসলে মূলত এই কালো তারটি কিন্তু আমাদের চলে যাবে আমাদের নিউট্রালের সাথে, ডাইরেক্ট সরাসরি নিউট্রালের সাথে কানেকশন হবে। যদি আমি আরেকটি জিনিস ক্যামেরাটা একটু দূরে নেই, যদি আমি বলতে চাই এখানে যে দুটি তার আছে সেই দুটি তারের সাথে ক্যাপাসিটার সংযোগ হবে হচ্ছে আমাদের তিন তারে কানেকশন হলে, যখন তিন তারের কানেকশন সেক্ষেত্রে, কারণ এখানে যে একটি কালো তার সেটি কিন্তু আমরা নিউট্রাল ধরে নিলাম, কালো লাল তারটির সাথে আমাদের হচ্ছে রানিং এবং নীল যে তারটি দেখবো সেটি হচ্ছে স্টার্টিং।
তো এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন কালারের তারও হতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ দিয়ে বিভিন্ন কালার দিয়ে থাকে। অনেক সময় অনেকে দেখা গেছে লালের মানে নীলের পরিবর্তে দেখা গেছে অন্য ঘিয়া কালার বা একটু চেম টু সিম হালকা একটু সিস্টেম কালার দিতে পারে, বিভিন্ন কালার হতে পারে এই তারটা। কিন্তু লাল কালার দুইটা তার হবে, একটি হবে যে কালো তারটি থাকবে সেই তারটি মূলত হচ্ছে আমাদের রানিং এবং স্টার্টিংয়ে যে তার কয়েল দুটি, সেই দুটি কয়েল শর্ট হওয়ার ক্ষেত্রে বা শর্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু কালো তার, সেটা হচ্ছে আমাদের সেম শর্ট। হ্যাঁ, এবং রানিংয়ে থাকবে লাল তার, সবসময় রানিংয়ের লাল তার থাকবে, এবং স্টার্টিংয়েরটা অন্য একটি কালার থাকবে যেটি শুধু ক্যাপাসিটারের সাথে সংযোগ হবে, সেটি অন্য কালার থাকবে। এবং লাল যে কালারটি আছে সেটি কিন্তু আমাদের 220 ভোল্টের যে এসি লাইনটি হবে, সেই এসি লাইনটি কিন্তু মূলত আমাদের এখানে এসি লাইনের ক্ষেত্রে আমাদের দেখা গেছে কি এসি লাইনটি যেই আমাদের লাল তারটি হবে সেই তারটি বা যে কোনো একটিতে দিলেও চলে। তো যেমন আমাদের এসি কোডের এসি লাইনের 220 ভোল্ট তার এখানে সংযোগ হবে, এবং আমাদের যেই স্টার্টিংয়ের যে তারটি আছে সেই তারটি কিন্তু আসলে মূলত শুধু খালি একটি ক্যাপাসিটার মাত্রাতে ব্যবহার হবে। তখন কিন্তু আমার ফ্যানটি সঠিক ঘুরা মানে সঠিক যে বাও যেই জিনিসটি সেই বায়ে ঘুরবে। আর যদি এখান থেকে যেমন আমরা এখানে 4টি তার এখান থেকে একটি নিয়েছি, শর্ট দিয়েছি, এবং দুটি থেকে আমরা দুটি তার লাল এবং কি নীল কালার বের করেছি, তা না হলে কিন্তু আসলে মূলত উল্টো হতো, আবার দেখা যাচ্ছে তার ঘুরানো যেত। এখানে কিন্তু আমরা এদিকে করতে হবে কি, এখানে যে জিনিসটি বোঝার হচ্ছে 3 তারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আলো যে তারটি থাকবে সেটি থাকবে আমাদের নিউট্রাল, সে ডাইরেক্ট 100 মানে 220 ভোল্টের যেই এসি লাইন থেকে নিউট্রাল হবে সেই নিউট্রালের সাথে, এবং একটি তার হবে যেটি লাল তার থাকবে, সেটি হবে আমাদের ক্যাপাসিটি একটি প্রান্তেতে এসি লাইনের যে পেজটি হবে সেই পেজটি জোড়া হবে, একসাথে জোড়া দিয়ে আমাদের ক্যাপাসিটারের মাথাতে ক্যাপাসিটার যেই মানে একটি মাথাতে হবে এবং আরেকটি মাথাতে স্টার্টিং হবে, তখন আমাদের আর কয়েলটি উল্টা ঘুরবে না। তো এখানে কিন্তু গেল আমাদের বোঝানোর পালা। এখন আমরা আমাদের যে বেয়ারিংটি আছে সেই বেয়ারিংটি খুলব। বেয়ারিংটি খোলার জন্য আমরা ফুলার নেব, ফুলার আছে ছোট মাথা। ওকে, ধন্যবাদ। এবং ফুলার নিলাম, ফুলার নেওয়ার পর আমরা এখানে পাশে শর্ট করে নিলাম। যেহেতু রাতে কাজ করতেছি একা একা, ফ্যামিলিতে ঘরে বসে কাজ করি, অনেক সময় অনেক রকমের সমস্যা হয় একা কাজ করতে, ধরার মতো লোক পাওয়া যায় না। এখানে কিন্তু আমরা আমাদের কুলারটি লাগিয়ে নিলাম, কুলার লাগিয়ে নিলাম। কুলারটি লাগানোর পর আমরা এখান থেকে টাইট দেব, টাইট দিয়ে কিন্তু আমাদের যে বেয়ারিংটা আছে সেই বেয়ারিংটি খুলবো। তার জন্য আমরা আমাদের কিন্তু বেয়ারিংটি সহজে খুলে গেল কুলার দিয়ে।
বেয়ারিংটি ছিল সেই বেয়ারিংটি আমরা খুলে নিলাম অতি সহজে। এখন এবারটিকে আমরা সাইডে রেখে দিই। আমরা আমাদের একটি বেয়ারিং নিয়ে তারপর আমরা লাগিয়ে এখানে মেন জিনিস হচ্ছে এখানে যেই বেয়ারিংটি সেই বেয়ারিংটি আসলে মূলত খুবই জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে যে আঘাতটা পড়ছে এখানে লোবের উপরে। তো আমরা একটি বেয়ারিং নিলাম, সেই বেয়ারিংটি কিন্তু আসলে মূলত আমরা এখানে লাগিয়ে দেব। তো এখানে আসলে মূলত লাগানোর কারণ হচ্ছে না লাগালে চলতো, বাড়িতে আমরা লাগালে পারতাম, এখানে লাগাই দিলে তখন আমাদের কয়েলটা বসানোর ক্ষেত্রটা আসলে মূলত খুব সুন্দর থাকে। বাস লাগিয়ে নিলাম এখানে আমরা, এবং উপরে পাটে বাটির মাধ্যমে আসি। আমরা যে ফ্লুইডটি আছে বা বাটিটি আছে সেটি কিন্তু এখানে কিন্তু আমাদের বাটির মাধ্যমে কিন্তু বেয়ারিং একটি আছে, এবং আমরা আমাদের যে ইয়েটি আছে কয়েলটি, সেই কয়েলে সরি আমরা মাপ দিয়ে নিই, মাপ দিয়ে নিই। এখানে কিন্তু আমরা মূলত হচ্ছে সিরিজ লাইন দিয়ে নেব। যেমন আমি ছোট একটি টুপুনির মাধ্যমে সিরিজ লাইনটি বানিয়ে নিয়েছি। ওকে, সিরিজ লাইন দিয়ে দিলাম। তো এটি যেহেতু আমাদের মেন লাইন, এটি যেহেতু আমাদের মেন মানে ফেজ নিউট্রাল এক লগে, মানে যেহেতু রানিং এবং স্টার্টিং একসাথে, সেজন্য আমরা ধরবো একটি ওকে ওকে। এখন যদি এটি ধরে মাপে কম হবে কিন্তু কারেক্ট, বডি শট নাই, সিম শট এখন তো আর হবে না, নাই বডি শট, ওকে কারেক্ট। এখন আমরা আমাদের ফ্যানের যে নিচের পার্টটি আছে সেই পার্টটি নিচের যে পার্টটি আছে সেই পার্টির সাথে বসিয়ে দেব হালকা মাটির মাধ্যমে। আমরা ওকে, এখন আমরা তারটিকে সিধা করে আমরা একটি মেজারমেন্ট করে রেখেছিলাম, এখানে মেজারমেন্টের সুতো সুতো রেখে দেব, রেখে দিয়ে আমরা
আমরা মেজারমেন্ট করেছিলাম, সেই মেজারমেন্ট দিয়ে সঠিক রেখে সরি সরি মেজারমেন্ট ঠিক হয়ে গেল রে। এখানে একটি নাট দিয়ে নিলাম। নাট দিয়ে আমরা যখন এখানে বাড়ি দিব কিন্তু কমপ্লিট। এখন আমরা নাটগুলো লাগাবো। যে নাটটি আছে সেই নাটটি করে নেব। খুলে নেব এক এক করে সবই নাট, কিন্তু যে তিনটা নাট করেছিলাম সেই তিনটা নাট আমরা লাগিয়ে নেব। স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ভালো মতো টাইট করে দেব। স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দেব হালকা করে। এবং পরে ফুল টাইট করে দেব, কারণ যদি একটু বাইরে ডাউনে অ্যাডজাস্ট হয় নাই, একটু কিন্তু টাইট হয়ে গেছে। এখান থেকে আমরা দুটোটা দিয়ে এখন আমরা ফুল টাইট করে দেব। টাইট আমরা ভেঙে নেব। এবার দেখেন ক্যামেরাটা ফোনে চলে। এখন যদি আমরা আমাদের যেই কাজটি আছে সেই কাজটি করতাম যাই, কিন্তু আমাদের ফ্যানের কাজটি ধরতে গেলে মোটামুটি কমপ্লিট। এখানে যদি আমি একটু ক্যামেরাটা লিফট করে নিই, এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে, এখন আমরা আমাদের যে ফুলটি আছে সেই ফুলটি দিয়ে বাইর করে নেব। এবং বাইর করার পর শুনটা না হওয়ার কারণে ভুলেস ভুলটা কই আছে। শুন 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 চল লেগে
একটি তার খুলে নিলাম। তারপর আমাদের লালটি, আমরা লাল তারটি দেব। পেঁয়াজ না খায়, পেঁয়াজ খাইলে কিন্তু সমস্যা। দুটি তার খুলে নিলাম এবং 3 নম্বর তারটি আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আমাদের 3টি ওয়্যার বাইর হয়ে গেল। এখন আমরা ক্যাপাসিটর কানেকশন করব। ক্যাপাসিটর কানেকশন করে আমাদের উল্টা বাটি দেখব কারেক্ট হয় কিনা। এখন আমরা ক্যাপাসিটর কানেকশন করার জন্য এখানে যে আমাদের দুটি তার আছে, সেই দুটি তারের মাধ্যমে কিন্তু আমরা মূলত ক্যাপাসিটর কানেকশন করব। এই তারটি কিন্তু আমরা রেখে দেব এবং একটি গিটটা দিয়ে, যেহেতু নিউট্রাল, আমাদের নিউট্রাল হয়ে গেল। এটি ফেজ আমরা ক্লিয়ার একটি গিটটা দিয়ে নেব। এটার সাথে আমাদের মেন লাইনটি কানেকশন হবে, সেটি হচ্ছে ফেজ লাইন কানেকশন হবে, ফেজ কানেকশন হবে এবং এটিতে শুধু খালি ক্যাপাসিটর থাকবে।